বা হুমকি ধমকির বিষয় যেগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা আমাদের নলেজে আছে। আমরা বিষয়গুলো অবশ্যই তদন্ত করে দেখব, কিন্তু ঘটনা সিসিটিভি ফুটেজ, তার মোবাইলের সিডিআর সহ অন্যান্য প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করে আমরা দেখেছি বাসায় কিন্তু ওই সময় অন্য কেউ প্রবেশ করেনি, এবং সেই প্রবেশ করে সে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আর আলমারি তছনছ করার বিষয়টা হচ্ছে সে যখন তাদেরকে হত্যাকাণ্ড সংগঠিত করে ছুরিটা একটু ধুয়ে টুয়ে হাতটা ধুয়ে সে যেগুলা খোলা দেখেছে, ড্রয়ারগুলা বা যে ওয়ার্ড্রোব বা যে আলমারির যে পার্ট খোলা দেখেছে সেখান থেকে সে কিছু নেওয়ার চেষ্টা করেছে এবং কিছু টাকা সে নিয়েছে। আলমারি দেখবেন স্টিলের আলমারির মূল তালা কিন্তু সে কিন্তু ভাঙে নাই। তারপরে হচ্ছে আপনার একটি কাঠের আমরা আলমারির ডান পাশে যেটা ছিল দরজা ছিল সেটা কিন্তু খুলে নেই, এবং তাকে আমরা জিজ্ঞাসা করেছি যে তুমি কি নিয়েছো না নিয়েছো, সেটা বলেছে হ্যাঁ মানে কতগুলো খোলা টাকা 15-16 হাজার টাকা। সেটা দিয়ে সে কিন্তু তার বাসা ভাড়া, দীর্ঘদিনের বাসা ভাড়া কিন্তু আপনার হচ্ছে এখানে বকেয়া ছিল। সে যে কলোনিতে থাকে আপনারা জিজ্ঞেস করলে পাবেন, সে ভাড়াটা কিন্তু গতকাল এখান থেকে ঘটনা ঘটার পরে সেই টাকাগুলো দিয়ে কিন্তু ভাড়া পরিশোধ করেছে। এবং যদি মূল্যবান জিনিস নিয়ে থাকতো সে তো আলমারির প্রতিটা তালা প্রতিটা লক সে ভাঙতো। আর পাশাপাশি হচ্ছে দলিলের বিষয়টা না, একটা দলিলের টাইপের সদৃশ্য বস্তু যেটা হচ্ছে আপনার নকল হতে পারে বা ফটোকপি হতে পারে, এটা নিচে পড়েছিল, সেটা আমরা মানে তুলেছি এবং সেটা আলমারি বা যে কোনো ইয়ে থেকে না, এটা হচ্ছে তার যিনি ভদ্রলোক ওনার রুমের পাশে একটা ফ্লোরে পড়েছিল, হয়তো অন্যান্য কাগজপত্র বা কাগজ তুলতে গিয়ে এটা পড়ে থাকতে পারে। এখানে এখানে কি কি আছে না আছে এটা তো কেউ বলতে পারবে না। আমরা ঘটনা ঘটার পরে আমরা যখন প্রবেশ করি তখন আমরা দীর্ঘ সময় কিন্তু তার পরিচয় আমরা জানতে পারছিলাম না, প্রতিবেশীরা বা তারা কিন্তু কেউ বলতে চাচ্ছিল না। পরবর্তীতে দীর্ঘ সময় আমরা বাসাবাড়ি দিকে জিজ্ঞেস করে করে আস্তে আস্তে আমরা তাদের পরিচয়, আত্মীয় স্বজন এসেছেন তারা বলেছেন, আমরা সেটা বের করেছি। আপনারা দেখেছেন ক্রাইম সিন হিসেবে সিআইডি প্রিভে এসে সংরক্ষণ করেছে, এবং ওনারা কিন্তু আলামত নিয়েছে। আমরা প্রত্যেকটা যত আলামত নেওয়া যায় সিআইডি পিবিআই বা আমরা সবাই কিন্তু সেটা আমরা নিয়েছি। প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে একটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসা হবে। এখনই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক মন্তব্য করছেন, কেউ এটাকে রাজনীতি গ্রুপ দিচ্ছেন, কেউ এটাকে ব্যবসায়িক গ্রুপ দিচ্ছেন। আবার মামলায় যারা পক্ষ বিপক্ষে আছেন দেখবেন একটা পক্ষ থেকে মামলা দিয়ে রাখতে অনেকে পছন্দ করে, তারা দেখবেন অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বা মিডিয়াতে বক্তব্য দিয়ে কিন্তু বিষয়টাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। তো আমরা আমাদের তদন্ত যেভাবে করা দরকার আমরা সে পথে করব। আমরা সকল পয়েন্ট মাথায় রেখে আমাদের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা অবশ্যই মামলা নিষ্পত্তি করব।